শিখে, যারা এই কোরআনের আমল করে, যারা এই কোরআনের জ্ঞানকে অন্বেষণ করে তালাশ করে, এই কোরআন তাদেরকে বানায় জুনায়েদ বাগদাদির মতন মানুষ, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মতন মানুষ, হযরত আবু বকরের মতন মানুষ তৈরি করে কোরআন, যাকে আল্লাহ 8টি জান্নাত ডাকবে, আবু বকর আমার গেট দিয়ে প্রবেশ করো, আমার ভিতরে প্রবেশ করো। এই কোরআন বানায় মুঈনুদ্দিন চিশতির মতন লোক বানায়। এই কোরআন আপনাদের পাশে আছে বাজি শরফ, আব্দুল জব্বার সাহেব, কুতুবউদ্দিন সাহেব, এরকম মানুষ বানায় আল কোরআনুল কারীম। আহমদ শফির মতন মানুষ বানায় কোরআনুল কারীম। এই কোরআন জুনায়েদ বাবুনগরীর মতন মানুষ বানায়, নানুপুরের পীর সাহেবের মতন মানুষ বানায়, জিয়াউল হক মাইজভান্ডারের মতন মানুষ বানায় কোরআন। এই কোরআন বানায় মিজানুর রহমান আজহারের মতন ওয়ার্ল্ড ফেমাস লোক বানায় কোরআন। এই কোরআনের সাথে যারাই লেগেছে, সামান্য একটা 30 টাকার কাপড় যখন গিলাফ বানিয়ে কোরআনের সাথে লাগানো হয়, এই কোরআনটাও, এই গিলাফটাও দামি হয়ে যায়। মাদার গাছের কাঠ, কদম গাছের কাঠ, এগুলো দিয়ে ফার্নিচার হয় না, রিয়াল বানানো হয়। এই রিয়াল কাঠ, এই বেদামি কাঠটা যখন নাকি কোরআনের সাথে লেগে গেছে, এই সামান্য কোরআনের সাথে লাগার কারণে এই কাঠটারও দাম বেড়ে গেছে। এই কোরআন সমাজের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, এই কোরআন অত্যন্ত ভালো মানুষ তৈরি করে, যারা সমাজের মধ্যে শান্তি বয়ে আনে। হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির মতন মানুষ তৈরি করে এই কোরআন। কোনো হত্যাকারী কোরআন তৈরি করে না, কোরআন কোনো মাদকাসক্ত তৈরি করে না, কোরআন কোনো জানাকাত তৈরি করে না, কোরআন কোনো হাজেকাত তৈরি করে না, কোরআন কোনো পকেটমার তৈরি করে না। সমাজের মধ্যে যাদের দ্বারা মানুষ শান্তি পাবে, যাদের কথা দ্বারা মানুষ উপকৃত হবে, এমন কতগুলো মানুষ কোরআন তৈরি করে। কোরআনের এলেমটা হচ্ছে এরকম, মানুষকে উপকার করবে, কোনো ক্ষতি করবে না। কোরআনকে আমরা সবাই ভালোবাসি।